প্রিয় দর্শক, কথা বলছি বাংলার 21 মিডিয়ার পক্ষ থেকে। হাতে রয়েছি আমি হাবিবুর রহমান। এখন আমরা রয়েছি চান্দুরা বাস স্ট্যান্ড বাজারে। এটি ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকা মুক্ত বর্তমান একটি এলাকা, ইউনিয়ন। আমরা এই ইউনিয়নের জনগণ, সাধারণ মানুষ, তারা কি ভাবছেন এই নির্বাচনকে নিয়ে, আমরা ইতিমধ্যে দেখছি নির্বাচন নিয়ে একটি আশা, উৎসাহ, উদ্দীপনা জনগণের মধ্যে বিরাজ করছে। আমরা আমাদের হুজুরের কাছ থেকে জানবো কি ভাবছেন আপনারা নির্বাচনকে নিয়ে। নির্বাচন নিয়ে আমরা ভাবতেছি যে আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া 6টা আসনের মধ্যে আমি মনে করি সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে আমাদের সরাইল থানা, সরাইল ব্রাহ্মণবাড়িয়া 2 এর মধ্যে। আর ব্রাহ্মণবাড়িয়া 2 এর মধ্যে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া 2 আলিম সমাজ, আমরা যারা সচেতন নাগরিক যারা আছি, আমরা ইনশাল্লাহ আমাদের বিএনপি জোট মনোনীত প্রার্থী আল্লামা জুনায়েদ লাভকে নিয়ে আমরা মাঠে আছি। ইনশাল্লাহ আমরা যেভাবে মাঠে কাজ করতেছি, ইনশাল্লাহ আমাদেরই জয় হবে। ইনশাল্লাহ কোন বাতিল ব্যাপার জয় ইনশাল্লাহ হবে না। ইনশাল্লাহ এটা আমরা আশাবাদী। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন এখানকার যে জনগণ, আপনার সরাসরি জনগণের মতামত নিচ্ছি। আসেন মুরব্বী, আসেন এদিকে। আমরা বাইরের কাছে যাবো। এই যে সামনে নির্বাচনের প্রচারণা আওয়াজ আমরা ইতিমধ্যে পাচ্ছি। জনগণের মধ্যেও একটি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে নির্বাচনকে নিয়ে। আপনারা কি ভাবছেন নির্বাচনকে নিয়ে? আমরা ভাবছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার আমলে যারা এই সরকার ছিলেন, যারা এই রাজপথে ছিলেন, তাদের মার্কা আশুগঞ্জ সরাইলের মার্কা, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর বুদুন্তি চান্দুরার মার্কা হাঁস মার্কা। যে ব্যক্তি সংসদে 300 এমপির সাথে নির্ভয়ে কথা বলেছিলেন, আমরা আশাবাদী আমাদের মার্কা হাঁস মার্কা জয়যুক্ত হবেন। প্রিয় দর্শক, এখানে কিন্তু একটা সুন্দর সম্প্রীতি বিরাজ করছে, সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি বিরাজ করছে এবং নির্বাচনী একটা আমেজ, উৎসাহ, উদ্দীপনা বিরাজ করছে। আমরা আমাদের এই হুজুরের সাথে একটু পরিচয় হবো এবং জানবো আপনাদের কি প্রত্যাশা সামনে নির্বাচনকে নিয়ে। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশের 300 আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন গুরুত্বপূর্ণ আসন। এই আসনটি 2001 সালে মুফতি আমিনী বিপুল ভোট ব্যবধানে বিজয় হয়েছিল। প্রায় 1,25,000 ভোট বেশি পায় বিজয় হয়েছিল। আবার আমরা 2026 একজন ওনার ওই হাতে করে সৈনিক আল্লামা জুনায়েদ হাবিবকে আমরা পেয়েছি। আশা করি উনিও বিপুল ভোটে বিজয় হবে। সামনে যত দিন আসবে তত হাসির পতন হবে। আর খিচুর মাছ খান আপনারা দেখতেন 3 দিন উন্নতি হবে। আপনার কি অপেক্ষা করেন? আচ্ছা, আমরা একেবারে অবাধে সবারই মতামত নিচ্ছি। এখানে যারা রয়েছেন ভোটার, প্রিয় দর্শক, আমাদের আরেক মুরব্বী রয়েছেন এখানে, আমরা ওনার কাছ থেকে দুই কথা জানবো। আপনারা কি ভাবছেন নির্বাচনকে নিয়ে? পুরানা লোক 15-16 বছর। আচ্ছা, তুই কি নেতা অপছ? আপনি কোন এলাকা? ব্রাহ্মণবাড়িয়া সদর। ব্রাহ্মণবাড়িয়া সদর। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া সদরের অবস্থা কি? আপনার অবস্থা খুব ভালো। শ্যামল ভাই। আচ্ছা, শ্যামল ভাই, আমাদের আরেক ভাই রয়েছেন এখানে। আমরা সার ছাড়া কিছু বুঝি না, এক কোটি বুঝি, ম্যাডাম ছাড়া আমরা কিছু বুঝি না, উনিদের মায়া ছাড়া কিছু বুঝি না। প্রিয় দর্শক, আমাদের কাছে আরো মুরব্বী রয়েছেন, আমরা ওনাদের কাছ থেকেও জানবো। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বাজনার আওয়াজও আপনারা কিছু কিছু শুনতে পাচ্ছেন। হয়তো এই যে নির্বাচনে একটা উৎসাহ, উদ্দীপনা এবং আমেজ এবং ইমেজ বিরাজ করছে, এটি কিন্তু বোঝা যাচ্ছে যে দেশে একটি নির্বাচন হচ্ছে। আগামী 12ই ফেব্রুয়ারিতে একটি প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হবে। আমরা জানবো মুরব্বীর কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার যে রুমে থাকে না, উনি একজন ভালো মানুষ, সুস্থ মানুষ। এই হিসাবে আমরা সবাই উনারে আমরা চাই। আমরা আশা করি বহু ভোটে
বিনা হিসাবে উনি জয়লাভ করবে এই আশা আমরা করি। ইনশাল্লাহ আমরা আশার আর কিছু বুঝি না, আমরা জননেত্রী খুব ভালো মানুষ, আমরা আমরা আশাই সবথেকে বড় মনে করি। আমরা এই মার খাচ্ছে, এই যুদ্ধ বলো। আচ্ছা, আমরা এই বাইরের কাছ থেকে জানবো নির্বাচন কি নিয়ে আপনাদের কি প্রত্যাশা? রবিন পারহানার প্রত্যাশা কারণ রবিন পারহানার জন্য আমরা আশ মার্কা মানে চলবো। আমরা আশ বুঝি না, আস্তে আস্তে এখানে আসমার্গার একটি জনসভা রয়েছে। উক্ত জনসভায় ইতিমধ্যে নেতা কর্মী সমর্থক সহ এখানে আসমার্গার যে এমপি পদপ্রার্থী মিনিস্টার রুবিন পারানা আসছেন। ওলিয়াতের গণিত করে সানবোর্ড থেকে আমার বাপ কাছে হইলে সাথে বা সাথে নাম্বার আমি সানবোর্ডে উঠে সাথে পাঁচটা মোড়ে সামনে নাম্বার আর বাপ শুনে কাছে হইলাম বা পাঁচটা মোড়ে ওলিয়াতে কিন্তু করতে গা গান মার গাড়ি বাড়িতে উঠতে গা আমার বাপ মৃত্যু হয়, গাড়ি মারার কিন্তু উঠতে গা আমার বাপ কাছে হইলাম মৃত্যু হয়। পাঁচটা নাম্বারে আমার সাত আট নাম্বার আমার বাপ, আমি তো পারে সাইড মুখ কি মুখ জানেন মার কিছু পারি আমার কাছে ফার্স্ট দোয়া করি। আচ্ছা, এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এটি হলো নির্বাচনী আমেজ। আমাদের এখানে আরেক তরুণ প্রজন্ম রয়েছে, তার কাছ থেকে আমরা জানবো নির্বাচনকে নিয়ে কি ভাবছো তোমরা? আমরা ভাবতেছি ইনশাল্লাহ বিপুল ভোটে পাস হবে রুবিন পাড়া, যে আপনার সবাই 2 আসনের মধ্যে রুবিন পাড়া ইনশাল্লাহ বিপুল ভোটে পাস হবে আমাদের সবাই। এবং আশাবাদী কেন মনে হচ্ছে যে রুবিন পারানা বিপুল করে পাস হবে তোমাদের কাছে? কেন মনে হচ্ছে? উনি বিগত 2017 বছর পর্যন্ত যে আওয়ামী লীগ আছে প্রেসিডেন্ট আওয়ামী লীগ ওনার বিপক্ষে একমাত্র সংসদে উনি ছিলেন রুবিন পাড়া একমাত্র ব্যক্তি, এবং ইনশাল্লাহ ওনার এলাকা এবং সারা 2 আসনের লোক সবাই ওনাকে ভালোবাসে। এই কারণে বলতেছি উনি বিপুল ভোটে ইনশাল্লাহ পাস হবে, আমরা সবাই আশাবাদী। আপনি দেখেন সবাই রুবিন পাড়ার প্রিয় দর্শক, এই যে রুবিন পারানাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তার গাড়িটা দেখতে পাচ্ছি আমরা। এই যে আসমার্কা প্রতীকের যে মিনিস্টার রুবিন পারানার গাড়িটা আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা জনসভা রয়েছে আজকে এই চান্দুরা বাসস্ট্যান্ড বাজার যে মোড়ে, এই মোড়ে এখানে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু আসছে তো জনসভায়। পুরো জায়গা হতো না। এই ছিল প্রিয় দর্শক নির্বাচনের হাল অবস্থা পরিস্থিতি জানাচ্ছি চান্দুরা বাসস্ট্যান্ড বাজার এবং চান্দুরা মোড়, চান্দুরা বাসস্ট্যান্ড বাজারে যে মোড়টি রয়েছে সেই মোড় থেকে। প্রিয় দর্শক, আরো বিস্তারিত জানতে থাকুন আমাদের পাশে। ধন্যবাদ সবাইকে।